নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো গতকালকে যেখানে ব্লগটা শেষ করেছিলাম তারপর থেকে শুরু করলাম। এখন হচ্ছে বিকেলবেলায়। তো সবার বাড়িতে কিন্তু প্রসাদ দিয়ে এসে বাড়ির যে কাজকর্ম ছিল টুকিটাকি শেষও করেছি, মানে বাসন মাজা। তো ওইগুলো শেষ করে তারপর ঠাকুরঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু সামনের দুয়ারটা ঝাঁট দেবো আর ঘরগুলোও ঝাঁট দেবো। কি বলো তো, একটু না তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বাজারে যাব, আর মামা শ্বশুর মশাইয়ের বাড়িতে, দিদির বাড়িতে, ওনাদের বাড়িতেও প্রসাদটা দেব। তো সেই জন্যই ভাবলাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু বাজারে যাব। আর সব থেকে বড় কী কাজ বলো তো, ওই যে বৃহস্পতিবারে লক্ষ্মী ঠাকুর এবং গণেশ ঠাকুরকে যে ভোগটা দেব, সেই যে থালা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, সেগুলো তো বেশ বড় বড়। তো সেইগুলো একটু চেঞ্জ করব, তো তার জন্যই কিন্তু বাজারটা যাচ্ছি। তো যাই হোক, এখন ঘরদোর ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর দিলে কিন্তু অনেক কাজও আছে জানো তো, কারণ মামা দিদা আছে, তো মামা দিদাকে একটু চা করে দেবো, তারপর সন্ধ্যাবাতি একটু সাজাবো। তো সব কিছু কাজকর্ম কিন্তু গুছিয়ে যেতে হবে, যেহেতু আমাদের আলাদা বাড়ি হয়ে গেছে। তো তার জন্যই কিন্তু সব কিছু গুছিয়ে আমাকে বেরোতে হবে। যখন একসঙ্গে একটা বাড়িতে থাকতাম, কি বলতো, এগুলো না করলেও চলতো, আমি না করলে অন্য দিদিরা হয়তো করে নিতে পারত। তো যাই হোক, এখন যেহেতু বাড়ি হয়ে গেছে, তো আমাকেই সব কিছু করতে হচ্ছে। তো এখানে না পুরনো বাড়ি থেকে কিছু জিনিস নিয়ে এলাম। আর এই যে তালটা দেখতে পাচ্ছ, এই তালটা না একজনের বাড়িতে এক্ষুনি দিয়ে গেল। আর এখানে যে এই সরস্বতী ঠাকুর, গণেশ ঠাকুর দেখতে পাচ্ছ, এই ঠাকুরগুলো পুরনো ঘর থেকে নিয়ে এলাম এক্ষুনি। আর এই সরস্বতী ঠাকুরটা না তোমাদের দাদাভাইয়ের অফিস কলিগ সমুর জন্য দিয়ে গেছে। তো এখানে আমার ওয়ার্ড্রপের উপরে যে কাঁচ লাগানো আছে, এখানেই রেখে দিচ্ছি। বেশ সুন্দর লাগে জানো তো এই কাঁচটা যে লাগানো হয়েছে। আমার সব থেকে রান্নাঘর এবং ওয়ার্ড্রপের এই যে কাঁচটা লাগানো হয়েছে, এই দুটো জায়গা হচ্ছে সব থেকে প্রিয় জায়গা। এত সুন্দর লাগে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ভীষণ ভীষণ সুন্দর লাগে এই দুটো জায়গা আমার। তো যাই হোক, এখানে মামা দিদা না কিছু মশলাপাতিগুলো পরিষ্কার করে নিচ্ছে। ওই রোদে দিয়েছিলাম, আর কয়েকদিন ধরে না ঠিকঠাকভাবে রোদ হচ্ছে না। তো আজকে যেহেতু রোদ হয়েছিল, তো এইগুলো দিয়েছিলাম, মামা দিদা একটু পরিষ্কার করে দিচ্ছে। তারপরে আমি কৌটোর মধ্যে ভরবো। তো তারপর না মামা দিদার জন্য একটু চা বসিয়েছি। কারণ কি বলতো, আমি যেহেতু বাজারে চলে যাব, তো সন্ধ্যার সময় থাকবো না। তো তার জন্য আগে থেকে একটু মামা দিদাকে চা বানিয়ে দিচ্ছি। আর মামা দিদা তো সেভাবে চা বানিয়েও খেতে পারবে না এখানে, তো সেই জন্যই আমি বানিয়ে দিচ্ছি। তো মামা দিদা একটু চা খেয়ে নিক, তারপর কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে পড়বো, বাজারে যাব। তো তারপর না এখানে একটু সন্ধে বাতিটা সাজিয়ে রাখলাম। মামা দিদাকে বলে যাব সন্ধ্যের সময় সন্ধেটা একটু দিয়ে দিতে, আমি যেহেতু থাকবো না। তো তারপর বেরিয়ে পড়েছি বাজারে যাব বলে। আর সমুর কাণ্ড দেখো, মন্দিরের ওপর কিন্তু উঠে পড়েছে। তো যাই হোক, এখন বাজারে যাব। আর এই যে কাণ্ড দেখো, কি বলো তো, যেই কারণে বাজারে যাচ্ছি সেই জিনিসটা নিতেই কিন্তু ভুলে গেছি। ওই যে বৃহস্পতিবারে পুজোর যে থালাটা, ওটাই নিতে ভুলে গেছি। যাই হোক, মামা দিদাকে বলতে এনে দিল। তো তারপর কিন্তু বাজারে চলে এসেছিলাম। এখানেই কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিস কেনা হয়। তোমাদের দাদাভাই এই দোকান থেকে কিন্তু কাঁসার থালাগুলো নিয়ে গিয়েছিল। তো এখানেই চেঞ্জ করব এখন। তো এখানে যে ঠাকুরের মূর্তিগুলো দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর লাগে জানো তো, এবং বেশ বড় বড়। তো যাই হোক, ওখানে দাদা থালা দেখিয়েছিল, থালাটা কিন্তু বেশ বড় জানো তো। তো আমি বললাম এইসব থালাগুলো নয়, ঠাকুরের যে ভোগ দেওয়া হয় ছোট্ট ছোট্ট থালা, তো সেইগুলোই দেখাও। তো এই যে ঠিক থালাই বের করেছে, এইগুলোই কিন্তু নেব। দাদাভাইকে বললাম যে ঠিক আছে, এইগুলোই দাও এখন। আর কিন্তু অনেকগুলো নিতে হবে জানো তো, কারণ আমার ঘরে পুরনো কয়েকটা থালা আছে যেগুলো ভোগ দিই, কিন্তু এখন আরও ঠাকুর বেড়েছে। তো তার জন্যই আমি বেশি করে একটু থালা, গ্লাস এগুলো নেব। আর এই মূর্তিগুলো দেখো কি সুন্দর লাগছে না। তো এখানে তো থালাগুলো চেঞ্জ করলাম। তারপরে মনে মনে ভাবলাম জানো তো, আমার একটা ছোট্ট নাড়ু গোপাল নেব। কি বলো তো, সমু যখন হয়েছিল তখন কিন্তু মনে মনে ভেবে রেখেছিলাম আমার নতুন ঘর হলে একটা নাড়ু গোপাল আনবো। তো সেই কারণে ভাবছি যে একটা ছোট্ট নাড়ু গোপাল নিয়ে যাব বাড়িতে। তো থালাগুলো যখন চেঞ্জ করলাম না, অনেকটা টাকা বেশি হয়েছে। এগুলো তো হালকা হালকা থালা, তো তোমাদের দাদাভাই তো বেশ ভারী থালাগুলো নিয়ে গেছিলো। তো সেই জন্যই আমি একটা নাড়ু গোপালও নিয়ে নিচ্ছি। অনেক দিনের ইচ্ছে ছিল, আজকে সেই ইচ্ছেটা পূরণ করে নিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে না। তো তোমাদের দাদাভাই বলল যে এটা একটু ছোট্ট হয়ে যাচ্ছে, তুমি একটু বড় দেখে দেখাও। যেহেতু নেব,
তো সেই কারণেই কিন্তু একটু বড় দেখেই নিচ্ছি। তো সেই জন্যই তোমাদের দাদাভাই বললো যে একটু বড় দেখে দেখাও। আর এখানে ছোট ছোট গ্লাস নেওয়া হচ্ছে, মানে ওই থালার সাইজে। তো থালা যেরকম নেওয়া হচ্ছে তো সেই অনুপাতে গ্লাসগুলোও নেওয়া হলো এখানে। আর এই যে আমার গোপাল সোনাকে দেখো কি সুন্দর লাগছে না, বসে আছে যেন, কত সুন্দর শান্তশিষ্ট। তো যাই হোক, বেশ ভালো লাগছিল জানো তো গোপালটা নেওয়ার পর। তো যাই হোক, এখানে তোমাদের দাদাভাই বলল ঠিক আছে এইসব জিনিসগুলো দিয়ে দাও। তো যাই হোক, এখানে না 4টা থালা নিয়েছি, 4টা গ্লাস নিয়েছি, আর আমার ছোট্ট একটা নাড়ু গোপাল নিয়েছি। তো যাই হোক, তোমাদের দাদাভাই ওখানে হিসেব করে বাদ বাকি টাকাটা ফেরত নিচ্ছে, কারণ অনেক টাকার জিনিস কিনেছিল আগে। তো সেই জন্য যে টাকাটা বেশি হয়েছে সেই টাকাটা তোমাদের দাদাভাই ফেরত নিচ্ছে ওখানে। তো তারপর না মামা শ্বশুর মশাইয়ের বাড়িতে এসেছি প্রসাদ দেওয়ার জন্য। আর এখানে সমুর কাণ্ড দেখো, যে আইসক্রিম খাবো। কি বলতো, ওনাদের বাড়িতে মিষ্টির দোকান আছে, তো বাড়িতেও আইসক্রিম ফ্যাক্টরি আছে, আইসক্রিম তৈরি হয়। তো যখনই আসে কিন্তু ওখানে বায়না করে আইসক্রিম খাবো, মানে বাড়িতেই ঢুকছে না, ওখানে আইসক্রিম ফ্যাক্টরি দোকানেই চলে এসছে আইসক্রিম খাবো বলে। তো আমি তো না বলছিলাম, আসলে সবসময় আসি, খারাপও লাগে একটা। যদিও ওনারা সব সময় এলে কিন্তু দিয়ে থাকেন, তবুও একটা খারাপ লাগে বলো। আর দোকানে গেলে তো বলতেই হয় না, দোকানে যে সমস্ত দাদারা কাজ করেন ওনারা কিন্তু জেনেও গেছেন, যাওয়া মাত্রই কিন্তু আইসক্রিমটা ধরিয়ে দেয় ওকে। তো যাই হোক, এখানে কিন্তু আইসক্রিম ফ্যাক্টরির ভেতরে একজন দাদাভাই ঢুকলেন, তো উনি আইসক্রিমটা নিয়ে আসবেন। সমুকে বললাম যে ভেতরে যেও না, প্রচুর পরিমাণে ঠান্ডা আছে, তো সেই কারণে। তো যাই হোক, উনি কিন্তু 3 জনের জন্য নিয়ে এসছেন, আর আমি না বলছিলাম যে না খাবো না, সবসময় এলেও একটা খারাপ লাগে। তো তার জন্য আর আইসক্রিমটা নিলাম না, শুধু সমু নিয়েছে, ওকে এখন খুলে দেব। ও আমাকে হাতে ধরিয়ে দিয়ে গেল যে খুলে দাও। তো যাই হোক, আইসক্রিমটা নিয়ে কিন্তু ওই ভেতরেই ঢুকে যাচ্ছে। আর আমি বললাম দাঁড়াও, একটা বাটি দিয়ে দিলে বসে খাবে। তো মামিমা এখানেও একটা বাটি দিয়ে গেল, যেহেতু আইসক্রিমটা পড়ে যাচ্ছে জামায় প্যান্টে, তো সেই কারণে। আর ওর আনন্দ দেখো, আইসক্রিম পেলে আর বলতে হলো না। তো যাই হোক, এখানে কিন্তু অনেকক্ষণ ছিলাম, তারপর এখন বাড়ি যাচ্ছি। আর এখানে মামিমা কিছু মিষ্টি আর কী সব জিনিস দিয়েছে জানো তো, না বলছিলাম কোনো মতে শুনলেন না। আর ওইদিকে বাড়ি থেকেও ফোন এসেছিলো, মানে আমার দাদার ছেলে ফোন করছিল, ও নাকি কি পিঠে নিয়ে এসছে। আর বাড়িতেও একজন এসছে ওই প্রসাদ নেওয়ার জন্য। তো একজনকে না বলেছিলাম বাড়িতে আসবে, প্রসাদটা দেব, কিন্তু এমন টাইমে এসছেন, তো আমি তো বাড়িতে ছিলাম না। তো যাই হোক, অনেকক্ষণ বসেও আছেন, খারাপও লাগছে, তো কিছু করার নেই। তো যাই হোক, এখন ওই যে দাদার বাড়ি থেকে পিঠে এসেছিলো, পিঠে আর পায়েস নিয়েছি। আর এখানে মামা শ্বশুর মশাইয়ের বাড়িতে যে মামিমা কি জিনিস দিয়েছে, এই যে দেখো, এখানে ক্ষীরমালাই দিয়েছে, কালাকাঁদ দিয়েছে, আর প্যাটিস দিয়েছে। তো সেই সব জিনিসগুলোও না অল্প করে একটু দিয়ে দিচ্ছি। কি বলতো, যিনি এসছেন ওনার না একজন নাতি আছে, আর ওর বাবা কিন্তু আমাদের বাড়িতে কোচিংয়েও পড়াতে আসে, তো সেই কারণে যা আছে একটু করে সব কিছু দিয়ে দিলাম। তো যাই হোক, এখন বসে কিন্তু খাচ্ছি। আর বাবার বাড়ি থেকে যে পিঠেটা এসছে জানো তো, ভীষণ নরম জানো তো, এত সফট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমিও ভাবছি তালের এইভাবে পিঠেটা বানাবো। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।